আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের অ্যাড ইনস্ট্রাক্টরটা করে দেখিয়েছি, যেটা আমি বলছিলাম যে অ্যাডের পরে আমাদের এই চারটাও সেম নিয়মেই করতে হবে। মেইনলি আর টাইপ যেটা বা যা আছে সেটা আমাদের ওভাবেই করতে হবে। সো রাইট নাও আমি আজকে অ্যান্ড আই, যেটাকে আমি বলেছিলাম যে আজকে আমি অ্যান্ড আইটা করে দেখাবো। সো অ্যান্ড আইটা কেমনে করতে হয় সেটা আজকে আমি ওভারঅল বুঝাবো। সো আজকের টপিকটাই অ্যাকচুয়ালি ইমিডিয়েট রিলেটেড, মানে আই যেগুলোতে আছে অ্যান্ড আই, অর আই, এগুলা। সো আজকে আমরা ক্লাসটা খুব মন দিয়ে শিখবো ইনশাল্লাহ। সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা আজকে অ্যান্ড আই, যেহেতু এটা আই টাইপ, সো এটাকে আমাদের আজকে একটু নতুনভাবে জানতে হবে বা একটু বুঝতে হবে। সো প্রথমত আমরা জানি যে অ্যান্ড আইয়ের ক্ষেত্রে আমাদের টোটাল চারটা আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের 6 স্টেপ ছিল, সেটা আই টাইপের ক্ষেত্রে 4 স্টেপ। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কি থাকবে? অপকোড থাকবে, আরএস থাকবে, আরটি থাকবে, কনস্ট্যান্ট অর অ্যাড্রেস থাকবে। সো কনস্ট্যান্ট বা অ্যাড্রেস কি সেটা তো আমরা জানি। সো ইভেন আমাদের ইও থাকবে, যেটাকে কি বলে জানি, আমাদের আরএস আর আরটিটা কি করে? ক্রস মাল্টিপল করে। যেমন ধরেন দেখেন, যেই এস ওয়ানটাকে আমরা চিন্তা করতাম আরএস, সেই এস ওয়ানটার ভ্যালু কোথায় চলে গেছে? আরটিতে। আর যেই এস টুটাকে আমি চিন্তা করতাম আরটিতে, সেটা চলে গেছে আরএস এ। এটা ক্রস আকারে হয়ে গেছে, আমরা এতটুকু বুঝছি। এনিওয়েজ, সো বরাবরের মতন এটাও 32 বিটস, কিন্তু আমার অপকোড আরএস আরটি সেমই থাকবে। যেমন অপকোড আগেও ছিল যেমন 6 বিট, আরএস এখনও 5, আরটিও 5, শুধুমাত্র কনস্ট্যান্ট আর অ্যাড্রেসটা ওভারঅল নেবে 16 বিট। আগে ছিল 6 ভাগ, এই কনস্ট্যান্ট আর অ্যাড্রেসটাই নিয়ে গেছে টোটাল 16 বিট। ওকে, টোটাল 32 বিটের মধ্যে কনস্ট্যান্ট আর অ্যাড্রেস নিয়ে গেছে 16 বিট, আরটি নিয়ে গেছে 5, আরএস নিয়ে গেছে 5, এবং অপকোড নিয়ে গেছে 6। সো আমি নিচে এখানে দিয়েছি, কারণ যখন আমরা সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনটা করব, সো তখন দেখতে হবে কনস্ট্যান্ট আর অ্যাড্রেসটা 0 থেকে 15, আরটিটা হচ্ছে 16 থেকে 20, আরএসটা হচ্ছে 21 থেকে 25, অ্যান্ড অপকোডটা হচ্ছে 31 থেকে 26। এখন আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি করে দেখব, এবং এটা কিভাবে করতে হয় সেটা ফার্স্ট অফ অল দেখবো। অ্যান্ড হ্যাঁ, আমরা বারবার চেক করব যে উই আর রাইট অর রং। ওকে, সো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট প্র্যাকটিক্যালি চলে যাই। সো আমার এই জিনিসটা অলরেডি আমরা করছি। সো এইটা হয়তো বা আমি ট্রাই করব আপনাদেরকে একটা দিয়ে দেওয়ার, যদি আপনাদের এটা কোনোভাবে না থাকে আমি দিয়ে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব, যেভাবেই হোক। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি এটাকে আমাদের করতে হবে। সেটা কিভাবে করতে হয়? সো সর্বপ্রথম আমি একটু একটা পেন নেই। ওকে, পেনে, ওকে, রেড আছে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি বলছিলাম যে পিসি সবসময় স্টার্টটাকে করে দেখ। রিড অ্যাড্রেস আমি শুরু করে দিই, যে পিসি তুমি কাস্টমার অলরেডি শুরু করে দিছো। এনিওয়েজ, শুরু করে দিল। অ্যাট ফার্স্ট অফ অল আমাদের কি করতে বলছে? নিয়ম অনুযায়ী যখন আমরা ইনস্ট্রাকশনে ঢুকবো, ইনস্ট্রাকশন ফেইচে ঢুকবো, তখন আমাদের কি করতে হবে? ইনস্ট্রাকশন ফেইচ অনুযায়ী অপকোড করতে হবে, অথবা ফাংশন, অথবা কনস্ট্যান্ট বা অ্যাড্রেস আগে চিন্তা করতে হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের অপকোড তো আছে। সো অপকোড অনুযায়ী আমাদের কি আছে? 31 থেকে 26, এটাই হচ্ছে আমাদের অপকোড। সো এটাকে আমরা কি করব? সুন্দর মতন নিয়ে এই যে এটাকে নিলাম, আর এটাকে দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম। আমার অপকোডের কাজ ডান। আফটার দ্যাট আমাদের কি করতে হবে? এই যে 0 থেকে 15 এখানে টান দিতে হবে। বলবো তুমি আসো, আসা থাকো, এই যে আসলো। ওকে, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। কেন কাজ শেষ হয়নি এটা আমি পরে বলে দিচ্ছি, কিন্তু আমরা এখানে অবধি থেমে যাই, আপাতত থেমে যাই। ওকে, আমরা 0 থেকে 15টাও পেয়ে গেলাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে? এখন আমাদের এই জিনিসটা বুঝতে হবে। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে কি, এস টু এর সাথে 223 গুণ করে কিন্তু আমরা এস ওয়ান পাইছি। এটা ট্রু আর ফলস? যদি ট্রু হয় তাহলে আমরা স্টেপে যাব, আর আপনাদের কাছে যদি মনে এটা ফলস, তাহলে তার আমার কিছু বলার নেই। কিন্তু এটা ফলস না, ইটস ট্রু। 222, এস টু এর সাথে 223 গুণ করে কিন্তু এস ওয়ান আসছে। এখন এস টুটা কি? আর এস মানে 18, হুইচ ইজ 21 to 25, অ্যান্ড 223 হচ্ছে কনস্ট্যান্ট অর অ্যাড্রেস। এখন আমরা কি করব? অ্যাট ফার্স্ট অফ অল আমাদের যেহেতু ওই কাজটা শেষ, এখন আমরা রেজিস্টারের কাজ করব। তো সর্বপ্রথম আমরা 25 থেকে 21কে ডাক দিয়ে বললাম তুমি যাও। তাহলে এখান থেকে এখন ক্যালকুলেশনটা পরে করব। আফটার দ্যাট আমরা কি করব? আমাদের এটা ডান। আমরা 0 থেকে 15কে অলরেডি ডাক দিয়ে ফেলছি, যেহেতু এটা আমাদের বর্তমানে ইনটু আকারে কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটা করে দিলাম। আফটার দ্যাট আমরা কি করব? এই যে সুন্দর মতন এইটাও আমাদের ডান হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে?
এই সুন্দর মতন আমরা এখন এক্সিকিউশন করব। সো এইটা তো আমাদের ডান হয়ে গেছে, আমরা রেজিস্টারও রিড করে ফেললাম, এই যে ইনস্ট্রাকশনটাও ডান করে ফেললাম। রাইট নাও আমাদের কি করতে হবে, এক্সিকিউশন করতে হবে। সো রিড রেজিস্টারের ক্ষেত্রে আমরা এক্সিকিউশন করে ফেলি। এখন আপনাকে বলতে হবে যে তাইলে আমার এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট ওর অ্যাড্রেস, তাহলে এটাকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি এক্সিকিউশন বা কিভাবে ক্যালকুলেশন করব, এটাও খুব ইজি। এই যে এইখানের পর থেকে, এই যে এই দাগটা থেকে আপনারা আবার কি করবেন, এই যে এদিকে যাবেন, দাঁড়ান, এদিকে যাবেন, এদিকে যাবেন, আরে এই যে এদিকে যাবেন। এই যে আমার অলরেডি অ্যাড হয়ে গেছে, অলরেডি অ্যাড হয়েছে বলতে আমি এখন এএলইউ তো যাই নাই, কিন্তু আমার ইনস্ট্রাকশন 0 থেকে 15টা আমার এভাবে যেতে যেতে সাইন এক্সটেন্ড ক্রস করে এখানে অতিক্রম করে এই যে মার্কসে আসছে। এখন মার্কস আমার কি হবে, আমি কি এএলইউ সোর্সটা কি 0-তে যাচ্ছে নাকি 1-এ যাচ্ছে, আপনি একটু ভালো মতন দেখে বলেন তো। যদি 0-তে যায় তাহলে 0 ব্ল্যাঙ্ক করতাম, যেহেতু এখন আমরা 0-তে যাচ্ছি না, আমরা 1-এ যাচ্ছি, সো আমরা এই 1টাকে ব্ল্যাঙ্ক গোল করলাম, গোল করে কি বললাম, এই যে তুমি এলইউর সাথে অ্যাড হয়ে যাও, অ্যাড হয়ে এখন একটা রেজাল্ট তুমি আমাকে দিবা। সো এখন আমি যদি একটু জাস্ট লিঙ্ক রিপ্লাই করি, দেখেন আমরা এটা করলাম, ওভারঅল দিলাম, হ্যাঁ এরকম আসলো। এখন আমাদের বলতে হবে এলইউ সোর্সটা কিসে, আমাদের 1-এ আসছে। ওকে, এটা তো আমরা বুঝলাম। আফটার দ্যাট এখন আমাদের কি করতে হবে, এটা তো আসলো, এখন আমাদের তো এই জিনিসটাকে, ওভারঅল জিনিসটাকে এক জায়গায় স্টোর করে রাখতে হবে। এম আই রাইট অর রং? যদি এক জায়গায় স্টোর করে রাখতে হয় তাহলে আগে আমাদের সবার আগে পড়তে হবে। সো আমি বলতেছি যে তোমার এইখানে এই এলইউ রেজাল্ট যেটা, এটা তো আমার এইখানেই আগে আসতে হবে। সো রিড করার জন্য এই যে মেম রিড, দেখেন এই যে মেম রিড, এই যে এটা হচ্ছে মেম রিড, এটার ভিতর আগে পড়তে তো হবে, এরপর আমি লিখতে পারবো। সো এই যে মেম রিড যেটা, তুমি মেম রিডটাকে যখন 0 হিসাবে চিন্তা করবা তখনই একমাত্র পড়বা, আদারওয়াইজ পড়বা না। ওকে, সো এটা যেহেতু আমি এখন পড়ে ফেললাম, তাহলে আমি কি লিখলাম, এই যে মেম রিড হচ্ছে 0 করে ফেললাম, মেম রিডটাকে 0 করে ফেললাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, এখন আমাদের ওকে ডাকতে হবে যে তুমি চলে আসো, তোমাকে এখন আমাদের পড়া লাগবে, সো তুমি চলে আসো। সো চলে আসার জন্য কি করতে হবে, আগে তো কল ব্যাক করতে হবে, এম আই রাইট? সো কল ব্যাক করার জন্য কি করতে হবে, আমাদের এই যে এই দুইটা জিনিস যে আমি ক্যালকুলেশন করব, আমাদের এখন করতে হবে না, আমি আরেকবার একটু এই জিনিসটা নেই। হ্যাঁ, এই যে আমাদের এই দুইটা জিনিস যে এক্সিকিউশন করলাম, এখন আমাদেরকে এটা এক জায়গায় স্টোর করে রাখতে হবে না, এক জায়গায় যোগ করে রাখতে হবে না। বাই দ্য ওয়ে, আমাদের এখানে এলইউ ওপি যেটা অপারেটর, এটা হচ্ছে অ্যান্ড কেন লিখলাম, এটা আমাদের মাল্টিপ্লিকেশন করা লাগবে বিধে এটা আমরা অ্যান্ড দিব। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের যোগ হয়ে গেছে, এখন আমরা কি অ্যাড্রেসে যাব নাকি রাইট ডেটা করব? অ্যাড্রেসে কখন যাব, একমাত্র লোড ওয়ার্ড বা স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আমার মেনলি অ্যাড্রেসটা লাগবে, এছাড়া অ্যাড্রেস লাগবে না। আপনারা হয়তো কনফিউজড হতে পারেন যে ভাইয়া এখানেও তো আমাদের অ্যাড্রেস আছে, বাট শুনেন, অ্যাড্রেস আর এই অ্যাড্রেস এক না। এখানে বলছে রিড ডেটা, মানে আপনার আগে ডাটাটা রিড করতে হবে দেন রাইট করতে হবে, আর এখানে কিন্তু সেইটা না। এখানে আপনার জাস্ট কি করতে বলছে যে আমার যে জিনিসটা আছে তুমি জাস্ট এটাকে কল ব্যাক ফাংশন করবে, আমি যেখানে এক জায়গায় স্টোর করে রাখতেছি তুমি এটাকে আবার ঘুরাইয়া সেম জায়গায় নাও। সো এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে আমরা না যে কি করবো, যে এখানে যাব, দেন এখানে যাব, জাস্ট এ মিনিট, এই যে এখানে গেলাম, এখানে গেলাম, এই যে এখানে যাচ্ছি, এখানে গেলাম, অ্যান্ড এই যে, তাহলে আমরা এখন এইভাবে গেলাম, কল ব্যাক ফাংশন করলাম। সো এখন আমরা কোথায় যে আটকাচ্ছি, 0-তে যায়। সো এটা কি, এটা হচ্ছে মেপটোরেক। সো মেপটোরেকের এখানে জাস্ট আমি গোল করে দিয়ে বলবো যে ঠিক আছে তোমার মেপটোরেকটা 0 আসছে। সো 0 আসার পর আমি কি করব, এই যে একটু প্রবলেম হচ্ছিল। সো এনিওয়েজ আমরা আবারও শুরু করছি, যে আমাদের এই যে আমরা কোথায় ছিলাম, মেপটো রেক পর্যন্ত, এম আই রাইট? মেপটো রেক পর্যন্ত। সো মেপটো রেগে কি হবে, মেপটো রেগে আমাদের কি আসলো, 0 আসলো। সো আপাতত আমাদের এই কাজটা কিছুটা ডান, আমরা এক জায়গায় স্টোর করে রাখলাম। সো স্টোর করে রাখার পর আমরা কি করব, জাস্ট এই যে একটু জাস্ট মিনিট, এরকম করলাম। আফটার দ্যাট আমাদের এখন কি করতে হবে, আমাদের বলতে হবে যে আমাদের মেপটো রেকটাও ছিল, মেপটো রেকটাও ছিল 0, মেপটো রেক 0। ওকে, এটা আমাদের লিখলাম, এই জিনিসটা কিন্তু আমাদের লিখতেই হবে, এটা কিন্তু আমাদের প্রুফ করার জিনিস, তাই না? সেটা আমরা লিখলাম। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমাদের এখন করতে হবে যে আমাদের এখন কি করতে হবে, এই যে আমরা যে জিনিসটাকে আমি যে বলি, আমরা যে এই যে
এই দুইটা জিনিসের কাজ শেষ, আমরা এক জায়গায় স্টোর করলাম, মানে রিড করা ডান। এখন কি এই দুইটাকে যে তোমরা রিড করছি এই S1 এর মধ্যে রাইট করতে হবে, এম আই রাইট অর রং? যদি S1 এর মধ্যে রাইট করতে, এখন এটা আমাদের প্রকাশ করতে হবে না এক জায়গায়, তো এটা স্টোর, এটাও তো আমাদের ধরে রাখতে হবে। সো এটাকে ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে, এই যে 20 থেকে 16, দেখেন তো 20 থেকে 16 না, 20 থেকে 16, এই যে আপনারা কিন্তু এই যে বক্সটা দেখে হয়তো চিন্তিত হচ্ছেন, কিন্তু দেখেন এই যে S1টা আমি কিন্তু বলছি আই টাইপটা হচ্ছে ক্রস মাল্টিপল, সো S1টা হচ্ছে RT, দ্যাট মিনস 17। সো 17 অনুযায়ী আমাদের এখন কি 20 থেকে 16, সো 20 থেকে 16 অনুযায়ী 16 অনুযায়ী দেখা যাক কি হয়। এরপর আমাদের কি করতে হবে, এই যে জাস্ট আ মিনিট, এই যে 20 থেকে 16, এখন আমাদের এটা কিন্তু আর রিড করতে পারবে না। আমি যখন ডিরেক্ট সোজা দাগ দিয়ে দিই ও কিন্তু আবার রিড করতে চাইবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষে ইম্পসিবল। এখন আমাদের এটাকে কি করতে হবে, রাইট করতে হবে। সো এটাকে রাইট করার জন্য আমাদের কি করতে হবে, কি করা যায়? সো অ্যাট ফার্স্ট অফ অল আমরা এটাকে আগে টান দিই, যে তুমি আসতে থাকো, এসে সোজা যেও না, সোজা না যেয়ে কি করবা, এই যে এই রাইট রেজিস্টারটাকে ধরো। এই রাইট রেজিস্টারকে যদি তুমি ধরতে পারো তাহলে তোমার কাজ ডান। তুমি কি করলে, যেই দুইটা জিনিসকে আমরা আমাদের কনস্ট্যান্ট অর অ্যাড্রেস বলো বা আমাদের এই যে রিড ওয়ানটাকে বলে এক জায়গায় যে আমরা কষ্ট করে স্টোর করলাম, তোমার এখন কাজ হচ্ছে কি তুমি এদিকে আসো, এদিকে এসে রিড রেজিস্টার মতো। তাহলে আমরা কি করবো, যে এদিকে এসে এদিকে বলবো যে তুমি এদিকে আসো, এদিকে এসে কি করবো, আমরা আরেকটা মার্কস পেলাম যেটা 0 দখল করছে, এটাকে বলে মেইনলি রেক ডাটা। এই যে রেক ডাটা, রেক ডাটা হচ্ছে 0, এরপর আমরা এই যে ডান করে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের মানে অ্যাটলিস্ট ওই যে যেটাকে আমরা বললাম যে রেক ডাটার কাজ, মানে এই ওভারঅল অ্যান্ড এর ক্ষেত্রে আমাদের কি হবে, অ্যান্ড আই বলেন বা অর আই বলেন, নিয়ম কিন্তু এক, আমাদের আগে জিনিসটা স্টোর করে ফেলতে হয়, আফটার দ্যাট আমাদের ওটাকে রাইট করতে হয়। বুঝা গেল? সো আমরা 20 থেকে 16 কে রাইট করে দিলাম রাইট রেজিস্টারের মাধ্যমে। এখন আমাদের কি করতে হবে, এই যে যদি আবার রিপিটেড হয়, যে আমরা বলছি না অ্যাড্রেস 4 বিট করে করে বাড়বে, সো অ্যাড্রেস যদি 4 বিট করে করে বাড়ে তাহলে আমাদের কি ওই যে 4 করে করে যদি বাড়ে তাহলে আমাদের এই জিনিসটা আবার করতে হবে না। একটু দেখাই, আমার যদি একটু ওভাররাইট হচ্ছে তার জন্য এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি মাউস দিয়ে করা হচ্ছে, আপনারা হয়তো বা পেন দিয়ে করবেন খাতায় যখন করবেন। এই যে এই জিনিসটা এই যে দিলাম, এটা কিন্তু আমি বাই দ্য ওয়ে আমি একটা কথা বলি, এইটা যদি আমি আপনাদেরকে এই জিনিসটা দেই আপনারা কিন্তু একটু প্রিন্ট করে নেবেন, কারণ এটা কিন্তু আপনাদের খাতায় প্র্যাকটিস করতে হবে। আপনাদের তো কম্পিউটারে এরকমভাবে করতে দিবে না, আপনাদেরকে এক্সাম হলে খাতায় দিবে, আপনারা খাতায় এটা করতে হবে। আপনারা কম্পিউটার অবভিয়াসলি প্র্যাকটিস করবেন, একটা প্র্যাকটিস তো লাগে, বাট আপনার ফিজিক্যালি একদম নিজে একটা মানে একটু প্রিন্ট করে নেবেন বা ফটোকপি করে নেবেন যাতে আপনার আরও ইজি হয়। এটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখি। সো এইটা আমাদের এটা গেল, আমরা এখন 4 বিটের জন্য কি করলাম, এইখানে দিলাম। আফটার দ্যাট আমরা কি করব, এই যে এখানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমরা সোজা না যেয়ে কি করলাম, এই যে এখান দিয়ে যে যেটা আমাদের 4 বিটের জন্য গেলাম, 4 বিটের জন্য যে কি করলাম, এই যে 0 এর জন্য আমাদের মেইনলি কাজ। আফটার দ্যাট আমাদের কি করা লাগছে, এই যে আবারও সেম রিপিটটা, এই যে সেম রিপিটটা করলাম। এই যে এটা যদিও লাইনের বাইরে চলে গেছে, তারা একটু এটা একটু ঠিক করি, আবারও করতে হচ্ছে। এনিওয়েজ আমি জাস্ট একটু ভালো করার জন্য আমি একটু উল্টা দিক থেকেই করতেছি, আপনারাও মানে সুবিধা মতন করে নেবেন। এই যে এভাবে করে আমাদের জিনিসগুলো চলে আসছে। সো এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে, যেটা হচ্ছে আর ইজি, মানে আর রেক ডিএসটি, যেটা এটা অ্যাকচুয়ালি আমাদের 0 আসছে, সো আমরা 0টা দিচ্ছি। এখন আমি আরেকবার এক্সপ্লেন করব, যদিও ডিএসটি হচ্ছে 0 আর ব্রাঞ্চও 0, কারণ আমাদের এই যে ব্রাঞ্চ, যে এই যে ব্রাঞ্চের এই পার্টটা এটা কিন্তু ব্রাঞ্চ, দেখেন এই যে ব্রাঞ্চটা এখান থেকে এসে এখানে চলে গেছে, সো ব্রাঞ্চটা আমাদের কি হবে, BRANCH ব্রাঞ্চ 0। সো এটাই হচ্ছে আমাদের ওভারঅল কাজটা। সো আমি লাস্ট এন্ড ফাইনাল বারের মতন আবারও অ্যান্ড্রয়েডটা বোঝাই দিচ্ছি। অ্যান্ড্রয়েড প্রথমত ক্ষেত্রে হচ্ছে আমরা পিসিতে তো আমরা আগে বলবো যে তুমি রিডটা অ্যাড্রেসটা রিড করো, আফটার দ্যাট অফ কোডটাকে আলাদা করবো, এন্ড কনস্ট্যান্ট এন্ড অ্যাড্রেসকে আলাদা করবো। কনস্ট্যান্ট অ্যাড্রেসটা সাইন এক্সটেন্ড পর্যন্তই আগে রাখবো, তার উপরে আগে যাব না। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশন অনুযায়ী 21 থেকে 25 এইটাকে আগে রিড রেজিস্টার 1 এ দিলাম। ওকে, সেম টু সেম আমরা অ্যাডিশন পরে করছি। আর যেহেতু 0 থেকে 15টা আমাদের হচ্ছে কি এইটার সাথে ওইটা আমাদের ইনটু করা লাগতেছে, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হলো, 0 থেকে 15 এর সাথে যেহেতু আমাদের মাল্টিপ্লাই করা লাগতেছে, সরি
ওই আমাদের আমি যদি একটু প্র্যাকটিক্যালি আবার দেখাই, এই যে S2 এর সাথে আমাদের 223 কে ইনটু করে দেন S1 স্টোর করতে হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের S2 আর 223 কে আগে এক জায়গায় স্টোর করতে হবে, মানে রিড করতে হবে। সো রিড করার জন্য আমরা কি করলাম, আগে S2 টাকে রিড করে নিলাম। আফটার দ্যাট এই যে ইনস্ট্রাকশন ফেচের 0 থেকে 15 এর কনস্ট্যান্ট অর অ্যাড্রেস যেটা, সেটাকে এক্সটেন্ড পর্যন্ত রাখছি। আফটার দ্যাট এক্সটেন্ডকে অতিক্রম করে আমরা এই যেখানে যে কি করলাম, আর রে যেটা হচ্ছে এলইউ সোর্স, এটাকে অ্যাকচুয়ালি আমরা 1 এর মাধ্যমে এটা ক্রিয়েট করলাম। এটা যেমন এলইউ এর মাধ্যমে 1 এর মাধ্যমে ক্রিয়েট করছি, ঠিক প্রথম রেজিস্টারটা আমরা এলইউ এর সাথে অ্যাড করে দিলাম। এই দুইটাকে অ্যাড করে দিয়ে এখন আমাদের কি করতে হবে, এক জায়গাতে স্টোর করে রাখতে হবে। সো আমরা কি করলাম, এই এলইউ রেজাল্টটাকে সোজা দিলাম না, কারণ অ্যাড্রেসের কাজ তো এটা না। আমরা কি করলাম, রাইট কলব্যাক যেতে হয়। দ্যাটস ওয়াই এখান থেকে নেমে একদম এখানে গেলাম, এখানে গেলাম, এটা যে কি করলাম, ওকে 0 করে দিলাম, কারণ আমরা এটা 0 লাইনে গেছে, এটা তো 1 এর লাইনে যায় না। সো 0 করে দিলাম। 0 করে দেওয়ার পিক করলাম কি, আবার ওকে বললাম যে তুমি আবার আগের জায়গায় যে রাইট ডাটা করো, মানে এখানে এসে স্টোরটা করে ফেলো। সো আমি কি করলাম, উল্টা দিকে এসে স্টোর করে ফেললাম। আফটার দ্যাট কি করলাম, আমাদের যেখানে আমরা মেইনলি রাইটটা করব, দ্যাট মিনস S1 এ যে রাইট করব সেটা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। সো এখন আমি দেখলাম যে 16 থেকে 20, আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি সোজা টান দিয়ে দিই, কিন্তু সোজা টান দিলে কিন্তু আপনার অ্যান্সার ভুল যাবে। কেন ভুল যাবে, এইটা কিন্তু রিড করছি না, এটা কিন্তু আমরা রাইট করছি। দ্যাটস আমরা কি করলাম, এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, পরে 0-তে গোল করলাম, যেটা REG DST গোল করলাম। এটা কি করলাম, এই সোজা যে রাইট রেজিস্টারে ক্লিক করলাম। এই হলো আমাদের কাজ। আর এটা হচ্ছে আমাদের যে 4 বিট করে করে বাড়বে এটার জন্য। ও বাই দ্য ওয়ে আমি একটা জিনিস দিতে হয়তো বা ভুলে গেছি, সেটা হচ্ছে ALU OP। ওপিটা হচ্ছে কি অ্যান্ড, যেহেতু আমাদের এখানে মাল্টিপ্লাই করা লাগছে, দ্যাটস আমরা অ্যান্ড দিছি। সো এইটা হচ্ছে আমার ওভারঅল অ্যান্ড এর ক্ষেত্রে। আমরা অ্যাড এর ক্ষেত্রে আমরা অ্যাড এর ক্ষেত্রে আলাদা দেখলাম, অ্যান্ড এর ক্ষেত্রে একটু তফাৎ দেখলাম, লোড অ্যান্ড স্টোর ওয়ার্ডের ক্ষেত্রে আরেকটু ডিফারেন্ট দেখব। আর আমাদের আর টোটাল আমি 4টা করাবো। এক হচ্ছে লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, বিকিউ অ্যান্ড জাম্প বা জেল, যেটাই হোক না কেন, এই 4টা আমি ইনশাল্লাহ করাবো। যদি আপনাদের অন্য কোনো টপিকের উপরে মনে হয় যে মানে এই রিলেটেড সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশন যদি মনে হয় যে ভাই এই জিনিসটা আমি পারছি না, ইনশাল্লাহ আমি এইটার উপরেও নিয়ে আসবো, আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে। আর এটা যদি বুঝতে কোনো প্রবলেম, অবভিয়াসলি বলবেন ভাই এই পার্টটা বুঝি না, আমি দরকারে ব্যাকআপ রিলেটেড একটা ভিডিও দেবো, যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়। কিন্তু আমার মনে হয় যে আমি যদি যেইভাবে স্টেপ বাই স্টেপ বলছি, ইনশাল্লাহ প্রবলেম হওয়ার কথা না। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।